প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব ক্লাস 6 অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষার ইতিহাস সাবজেক্টের আরও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। আমি তোমাদের সব থেকে বাছাই করা অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েই এই কোশ্চেন পেপারটি তৈরি করেছি। তাই কোশ্চেন পেপারটি খুব ভালোভাবে প্র্যাকটিস করো, কেননা এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্নই তুমি কমন পাবে। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 শ্রেণী ষষ্ঠ, বিষয় ইতিহাস। পূর্ণমান 70, সময় 2 ঘন্টা 30 মিনিট। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 গুণ 12 সমান সমান 12। প্রথম প্রশ্ন, মেগোলিথ হলো, উত্তর হবে অপশন ডি, বড় পাথরের সমাধি। কোশ্চেন নম্বর 2, 10 রাজার যুদ্ধের কথা উল্লেখ আছে, উত্তর হবে অপশন এ, ঋগ্বেদে। কোশ্চেন নম্বর 3, সুদ গ্রহণ যে ধর্মে নিষিদ্ধ ছিল, উত্তর হবে অপশন এ, ব্রাহ্মণ ধর্মে। চতুর্থ কোশ্চেন, ঋগ বৈদিক যুগে আর্যদের বাসস্থান ছিল কোথায়, উত্তর হবে অপশন সি, সপ্ত সিন্ধু অঞ্চলে। কোশ্চেন নম্বর 5, দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ, উত্তর হবে অপশন ডি, অসমক। কোশ্চেন নম্বর 6, হর্ষবর্ধনের উপাধি ছিল, উত্তর হবে অপশন এ, শিলাদিত্য। কোশ্চেন নম্বর 7, কলিঙ্গের প্রথম শক্তিশালী রাজা ছিলেন, উত্তর হবে অপশন বি, খারবেল। কোশ্চেন নম্বর 8, গাথা সপ্তশতীতে গাথার সংখ্যা, অপশন এ 700টি, অপশন বি 770টি, অপশন সি 660টি এবং অপশন ডি 100টি। 8 নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। কোশ্চেন নম্বর 9, গুপ্ত আমলে ধর্মীয় উদ্দেশ্যে জমিদানকে কি বলা হতো, উত্তর হবে অপশন এ, অগ্রহার প্রথা। কোশ্চেন নম্বর 10, গুপ্ত যুগে রোজকার কাজকর্মে ব্যবহার করা হতো কোন মুদ্রা, উত্তর হবে তাম্র মুদ্রা, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নম্বর 11, সঙ্গম সাহিত্য যে ভাষায় রচিত তা হলো, উত্তর হবে অপশন সি, তামিল ভাষায়। কোশ্চেন নম্বর 12, স্তূপের চারিদিকে তোরণ ছিল কটি, উত্তর হবে অপশন এ, 4টি। পরের প্রশ্ন, তাম্রলিপ্ত বন্দরটিকে গ্রিক ভাষায় কি বলা হতো, উত্তর হবে অপশন সি, তামালিতেস। নেক্সট, জীবক ছিলেন, উত্তর অপশন এ, চিকিৎসক। দাগ নম্বর 2, শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 4 সমান সমান 4। প্রথম প্রশ্ন, মগধ অঞ্চলে ড্যাশ চাষ বেশি হতো, উত্তর ধান চাষ বেশি হতো। দ্বিতীয় কোশ্চেন, মৌর্য যুগে অর্থনীতির মূল ভিত্তি কি ছিল, উত্তর কৃষি। কোশ্চেন নম্বর 3, প্রাচীন ভারতে হুন আক্রমণকে প্রতিহত করেছিলেন রাজা ড্যাশ, উত্তর স্কন্দগুপ্ত। কোশ্চেন নম্বর 4, কনিষ্ক ড্যাশ খ্রিস্টাব্দে কুষাণদের শাসক হন, উত্তর কনিষ্ক 78 খ্রিস্টাব্দে কুষাণদের শাসক হন। কোশ্চেন নম্বর 5, বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিলেন ড্যাশ, উত্তর গৃহপতি বা পিতা। কোশ্চেন নম্বর 6, গৌতম বুদ্ধের প্রথম নাম ছিল ড্যাশ, উত্তর সিদ্ধার্থ। আমি তোমাদের জন্য সব থেকে বাছাই করা অর্থাৎ গুরুত্বপূর্ণ এমন প্রশ্ন দিয়েছি যেগুলি তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় কমন আসবেই। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর আলোচিত প্রত্যেকটি প্রশ্ন তোমরা মুখস্থ করে নাও। নেক্সট, দাগ নম্বর 3, বেমানান শব্দটি খুঁজে বের করে লেখো। 1 গুণ 3 সমান সমান 3। প্রথম প্রশ্ন, সুয়ানজাং, ফাসিয়ান, আলেকজান্ডার, উত্তর হবে আলেকজান্ডার। নেক্সট কোশ্চেন, ভৃগকচ্ছ, তাম্রলিপ্ত, কল্যাণ বন্দর, উত্তর কল্যাণ বন্দর। নেক্সট, অভিজ্ঞান শকুন্তলম, মেঘদূতম, মৃচ্ছকটিম, উত্তর হবে মৃচ্ছকটিম। দাগ নম্বর 4, এক কথায় উত্তর দাও। যে কোনো 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। 1 গুণ 8 সমান সমান 8। প্রথম প্রশ্ন, কোন মৌর্য সম্রাট শেষ জীবনে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন, উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য। কোশ্চেন নম্বর 2, সবচেয়ে পুরানো বৈদিক সংহিতা কোনটি,
উত্তর ঋগ্বেদ। কোশ্চেন নম্বর 3, বেদের অপর নাম কি? উত্তর শ্রুতি। চতুর্থ প্রশ্ন, অর্থশাস্ত্র কে রচনা করেন? উত্তর হবে কৌটিল্য, যার অপর নাম চাণক্য। কোশ্চেন নম্বর 5, সুদর্শন হ্রদ কোন সম্রাটের শাসনকালে নির্মিত হয়? উত্তর অশোকের শাসনকালে সুদর্শন হ্রদ নির্মিত হয়। কোশ্চেন নম্বর 6, ইন্ডিকা গ্রন্থ কে রচনা করেন? উত্তর মেগাস্থিনিস ইন্ডিকা গ্রন্থের রচনা করেন। কোশ্চেন নম্বর 7, কনিষ্কের মূর্তি কোথায় পাওয়া গেছে? উত্তর মাথুরাতে কনিষ্কের মূর্তি পাওয়া গিয়েছিল। কোশ্চেন নম্বর 8, মহাস্থানগড় কোথায় অবস্থিত? উত্তর মহাস্থানগড় বাংলাদেশের বাগুড়া জেলায় অবস্থিত। কোশ্চেন নম্বর 9, চতুর্থ বৌদ্ধ সঙ্গীতের সভাপতি কে ছিলেন? উত্তর বাসুমিত্র। কোশ্চেন নম্বর 10, সংহিতা কথার অর্থ কি? উত্তর সংকলন বা সংগ্রহ। কোশ্চেন নম্বর 11, ত্রিপিটক কোন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ? উত্তর বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থ হলো ত্রিপিটক। কোশ্চেন নম্বর 12, পার্শ্বনাথ কে ছিলেন? উত্তর পার্শ্বনাথ ছিলেন জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর। দাগ নম্বর 4, ডান দিকের সঙ্গে বাম দিকের মিল স্থাপন করো। 1 গুণ 4 = 4। আমি তোমাদের জন্য স্তম্ভটি মিল করে রেখেছি, অর্থাৎ অষ্টাঙ্গিক মার্গ বৌদ্ধ ধর্ম, 16 চিকিৎসক সুশ্রত, প্রথম অ্যান্টিঅক্স তক্ষশিলার রাজা এবং নাম্বার 4 অগ্নি সিরিয়া। দাগ নম্বর 5, নিচের প্রশ্নগুলির দুটো বা তিনটে বাক্যে উত্তর দাও। 2 গুণ 6 = 12। অর্থাৎ তোমাদের 2 মার্কের 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট 2 মার্কের প্রশ্ন দিয়েছি, তাই আলোচিত প্রত্যেকটি প্রশ্ন তোমরা পরীক্ষার আগে রেডি করবে, কেননা এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্নই তোমরা কমন পাবে। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের জলসেচ ব্যবস্থা কেন গড়ে উঠেছিল? কোশ্চেন নম্বর 2, মৌর্য সাম্রাজ্যের গুপ্তচরদের কাজ কি ছিল? কোশ্চেন নম্বর 3, মৌর্য যুগে পুরুষ ও নারীরা কি ধরনের পোশাক পরিধান করত? চতুর্থ প্রশ্ন, হরপ্পা সভ্যতাকে প্রথম নগর বলা হয় কেন? কোশ্চেন নম্বর 5, সাতবাহন শাসনে মেয়েদের অবস্থা কিরূপ ছিল? কোশ্চেন নম্বর 6, বিহার ও স্তূপের মধ্যে পার্থক্য কি? কোশ্চেন নম্বর 7, তাম্রলিপ্ত বন্দর বিখ্যাত কেন? দাগ নম্বর 6, নিচের প্রশ্নগুলির 4টে অথবা 5টে বাক্যে উত্তর দাও। 3 গুণ 5 = 15। অর্থাৎ তোমাদের 3 মার্কের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, টিকা লেখো তক্ষশিলা মহাবিহার। এই প্রশ্নটি তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। কোশ্চেন নম্বর 2, প্রাচীন ভারতে চিকিৎসা শাস্ত্র সম্পর্কে সংক্ষেপে লেখো। কোশ্চেন নম্বর 3, মৌর্য অর্থনীতি ও বাণিজ্য সম্পর্কে সংক্ষেপে লেখো। কোশ্চেন নম্বর 4, গান্ধার শিল্পে বুদ্ধ মূর্তিগুলি কেমন ছিল? কোশ্চেন নম্বর 5, বৈদিক যুগের প্রত্নতত্ত্ব সম্পর্কে আলোচনা করো। কোশ্চেন নম্বর 6, তক্ষশিলা মহাবিহারে ছাত্রদের কিভাবে ভর্তি নেওয়া হতো? কোশ্চেন নম্বর 7, গুপ্ত যুগে স্ত্রীধন বলতে কি বোঝো? দাগ নম্বর 7, অর্থাৎ তোমাদের লাস্ট দাগ নম্বর, নিচের প্রশ্নগুলির 8টি অথবা 10টি বাক্যে উত্তর দাও। 5 গুণ 3 = 15। অর্থাৎ তোমাদের 5 মার্কের 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, বর্ণাশ্রম প্রথা কিভাবে চিকিৎসা বিদ্যায় বাধা সৃষ্টি করেছিল? কোশ্চেন নম্বর 2, বৈদিক যুগে শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? কোশ্চেন নম্বর 3, নালন্দা বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এই প্রশ্নটিও ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। কোশ্চেন নম্বর 4, মহাজনপদগুলির শাসন ব্যবস্থা কেমন ছিল? কোশ্চেন নম্বর 5, কারিগরি ও ব্যবসায়ীদের সংঘগুলির ভূমিকা কি ছিল? অথবা সমুদ্রগুপ্তের কৃতিত্ব বর্ণনা করো। আজকের ভিডিও এই পর্যন্ত। তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে তারা আমাকে কমেন্টে SIR স্যার লিখে কমেন্ট করবে। আমি দেখতে চাই কারা কারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।